নমস্কার বন্ধুরা। ব্রহ্মাণ্ডের প্রতিটি স্পন্দন আমাদের জীবনের ওপর প্রভাব ফেলে। আমরা মনে করি আমরা সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু আসলে আমাদের অবচেতন মন সেই গ্রহের শক্তির দ্বারা পরিচালিত হয় যা বর্তমানে আমাদের রাশিতে শক্তিশালী। আজ আপনার সামনে তিনটি বোতাম, লাল, সবুজ এবং গোলাপি। এই নির্বাচনটি আকস্মিক নয়, আপনার আত্মার ভেতরের শক্তি আপনাকে একটি নির্দিষ্ট রঙের দিকে টেনে নিয়েছে। তাই আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা কেবল আপনার ভাগ্য বলবো না, বরং আপনার জীবনের অন্ধকার দিকগুলো কিভাবে আলোয় ফেরাবেন সেই জ্যোতিষীয় টোটকাও দেব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। স্ক্রিনে দেওয়া এই তিনটির বোতামের মধ্যে যে কোনো একটি বোতাম টিপুন আর জানুন আপনার ভাগ্য কি বলে। প্রথম ছবি, লাল বোতাম, 1 নম্বর, মঙ্গলের দহন এবং সূর্যের তেজ। যারা 1 নম্বর বা লাল বোতামটি বেছে নিয়েছেন তাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে মঙ্গল এবং সূর্য সক্রিয় ভূমিকা পালন করছে। লাল হলো রক্তের বর্ণ, লাল হলো আগুনের শিখা। আপনি এমন একজন মানুষ যিনি দমে যেতে শেখেননি। জ্যোতিষশাস্ত্রে 1 সংখ্যাটি হলো রবি বা সূর্যের প্রতীক। সূর্য যেমন জগতের আলো, আপনিও আপনার পরিবার বা কর্মক্ষেত্রে সেই আলোকবর্তিকা হতে চান। কিন্তু সূর্যের তেজে যেমন সবকিছু পুড়ে যায়, আপনার ক্রোধ এবং জেদও মাঝে মাঝে আপনার ক্ষতি করে ফেলে। কর্মজীবন ও অর্থভাগ্য। আগামী কয়েক মাস আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি সরকারি চাকরির চেষ্টা করছেন বা উচ্চপদস্থ কোনো দপ্তরে কাজ করেন, তবে আপনার পদোন্নতির যোগ প্রবল। পরামর্শ, আপনার বস বা বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখুন। সূর্য পিতৃতুল্য ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে। তাদের আশীর্বাদ আপনার আটকে থাকা টাকা উদ্ধার করতে সাহায্য করবে। প্রেম ও সম্পর্ক। লাল বোতামটি ইঙ্গিত দিচ্ছে যে আপনার প্রেম জীবনে প্রবল উত্তেজনা কাজ করছে। আপনি খুব দ্রুত প্রেমে পড়েন এবং ততটাই আবেগপ্রবণ হয়ে পড়েন। কিন্তু সাবধান, মঙ্গলের প্রভাবে মাঙ্গলিক দোষ বা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ছোটখাটো বিষয়ে তর্কে জড়াবেন না। শাস্ত্রীয় প্রতিকার। রত্ন, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটি উন্নত মানের রক্ত প্রবাল ধারণ করতে পারেন। টোটকা, প্রতি রবিবার তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। গায়ত্রী মন্ত্র 108 বার জপ করলে আপনার ভেতরের অস্থিরতা দূর হবে। দ্বিতীয় ছবি, সবুজ বোতাম, 2 নম্বর, বুধের বুদ্ধি ও চন্দ্রের শীতলতা। সবুজ মানেই সজীবতা। যারা 2 নম্বর বোতাম বেছে নিয়েছেন তাদের উপর বুধ গ্রহের পূর্ণ দৃষ্টি রয়েছে। বুধ হল বুদ্ধির কারক। আপনি এমন একজন মানুষ যিনি তর্কের চেয়ে যুক্তিতে বিশ্বাস করেন। 2 নম্বর সংখ্যাটি হল চন্দ্রের প্রতীক, যা আপনার মনকে অত্যন্ত সংবেদনশীল করে তোলে। আপনি হয়তো বাইরে থেকে খুব শান্ত, কিন্তু আপনার ভেতরে সবসময় চিন্তার ঝড় চলে। সবুজ রংটি আপনার সেই অস্থিরতাকে শান্ত করার সংকেত দিচ্ছে। শিক্ষা ও ব্যবসা। শিক্ষার্থীদের জন্য এটি একটি স্বর্ণালী সময়। বুধের প্রভাবে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। যারা ব্যবসার সাথে যুক্ত, বিশেষ করে শেয়ার বাজার, লেখালেখি বা ওকালতি, তাদের জন্য বড় কোনো চুক্তিতে সই করার সম্ভাবনা রয়েছে। আর্থিক যোগ। আপনার ভাগ্য বলছে উত্তর দিক থেকে আপনার জন্য অর্থের আগমন ঘটবে। ব্যবসায়িক অংশীদারের উপর নজর রাখুন, তবে অন্ধবিশ্বাস করবেন না। স্বাস্থ্য ও মানসিক শান্তি। সবুজ বোতামটি বেছে নেওয়া মানে আপনার শরীরকে একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন। চন্দ্রের প্রভাবে আপনার ঠান্ডা লাগা বা পেটের সমস্যা হতে পারে। পর্যাপ্ত জল পান করুন এবং প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করুন। শাস্ত্রীয় প্রতিকার। দান। বুধবার সবুজ মুগ ডাল বা সবুজ রঙের কোনো বস্ত্র কোনো অভাবী ব্যক্তিকে দান করুন। মন্ত্র, ওম বুং বুধায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করুন। তৃতীয় ছবি, গোলাপি বোতাম, 3 নম্বর, শুক্রের বিলাসিতা ও বৃহস্পতির জ্ঞান। গোলাপি রংটি হল সৌন্দর্য এবং প্রেমের দেবী শুক্র, ভেনাসের প্রতীক। আর 3 সংখ্যাটি হল দেবগুরু বৃহস্পতির সংখ্যা। এর অর্থ হল আপনার জীবনে জ্ঞান এবং বিলাসিতার এক অদ্ভুত মিশেল রয়েছে। আপনি যেমন ধার্মিক, তেমনি আধুনিক জীবনযাপন করতে ভালোবাসেন। পারিবারিক ও সামাজিক জীবন। বৃহস্পতির প্রভাবে আপনার পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হতে পারে। হয়তো কোনো নতুন সদস্যের আগমন বা বড় কোনো সামাজিক অনুষ্ঠানে আপনার কদর বাড়বে। গোলাপি রংটি ইঙ্গিত দিচ্ছে যে আপনার দীর্ঘদিনের একাকিত্ব এবার কাটতে চলেছে। গোপন শত্রু ও বাধা। আপনার সাফল্যের পথে প্রধান বাধা হল আপনার অতি বিশ্বাস। আপনি মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন, যার সুযোগ অন্যরা নেয়।
শুক্রের প্রভাবে আপনার জীবনে কিছু বিপরীত লিঙ্গের মানুষ আসতে পারে, যারা আপনার উন্নতির পথে বাধা হতে পারে। সতর্ক থাকুন। শাস্ত্রীয় প্রতিকার। পুজো। প্রতি বৃহস্পতিবার শ্রী বিষ্ণুর পূজা করুন এবং কপালে হলুদের তিলক লাগান। আচরণ: কোনো বৃদ্ধ ব্রাহ্মণ বা শিক্ষককে অপমান করবেন না, কারণ এতে বৃহস্পতি রুষ্ট হন। তো বন্ধুরা, ভাগ্যের কাঠি আপনার হাতে। এই যে 3টি বোতামের কথা আমরা বললাম, এটি কেবল একটি পূর্বাভাস। জ্যোতিষশাস্ত্র বলে, ভাগ্যাং ফলতি সার্বত্রাং ন চ বিদ্যা ন চ পৌরুষাং। অর্থাৎ ভাগ্য সর্বত্র ফলপ্রসূ হয় ঠিকই, কিন্তু সঠিক সময়ে সঠিক কর্ম করলে সেই ভাগ্যের গতিপথ বদলে দেওয়া যায়। আজ আপনি যে বোতামটি টিপেছেন, সেটি আপনার বর্তমান মানসিক অবস্থার প্রতিফলন। আপনি যদি আপনার জীবনে আরও গভীরে জানতে চান, তবে আপনার জন্মছক বিচার করা প্রয়োজন। এবং আপনি কোন বোতামটি বেছে নিয়েছেন আর আমাদের ভিডিওটি কেমন লাগলো, এই 3টি বিষয় কমেন্টে জানান, কারণ আমি আপনার কমেন্টের উত্তর দেব। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করে অন্যদেরও ভাগ্য জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।